আসসালামু আলাইকুম। গণিতের নতুন আরো একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসটি থাকবে ত্রিকোণমিতি নিয়ে। মূলত ত্রিকোণমিতি বিষয়টাকে আগে বুঝতে হবে। ত্রিকোণ কি? দেখেন প্রথমে ত্রিকোণমিতি। ত্রি শব্দের অর্থ হচ্ছে ৩, কোণ মানে তো আমরা জানি কোণ, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। পরিমাপ বা সমাহার। তার মানে ত্রিকোণমিতি হচ্ছে ৩টা কোণের পরিমাপ। ত্রিকোণমিতি বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে কোণের পরিমাপ হবে। কি হবে? আমরা কোণ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোণের পরিমাপ করব। এখন মনে করেন এখানে একটি ত্রিভুজ, যেটা আমরা সবসময় ত্রিকোণমিতি করার সময় সবসময় আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে অঙ্কের সমাধান করব। তার মানে হচ্ছে যে এই হচ্ছে আপনাদের একটি সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তার মানে কি সমকোণী ত্রিভুজে এক কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়, কিন্তু তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে মনে করেন এ বি সি, এই হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা, লম্ব কোণটা এবং ভূমি কোণটা আমাদের চিনতে হবে আগে। যখন আপনি অতিভুজ, লম্ব এবং ভূমি চিনতে পারবেন, তখন আপনি এই অঙ্কের সমাধান করতে পারবেন খুব সহজে। সেক্ষেত্রে কি, যে অতিভুজ হচ্ছে সমকোণী যে ত্রিভুজ, এই ত্রিভুজ, এই সমকোণী যে কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। কি বললাম? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তার মানে আমরা অতিভুজ খুব সহজে পেয়ে গিয়েছি। অতিভুজ। এখন ভাইয়া আপনি অতিভুজ পেয়েছেন, তার মানে আপনার বাদ আছে কি? লম্ব আর ভূমি। লম্ব বিষয়টা হচ্ছে লম্ব, আর একটা কি বললাম? ভূমি। লম্ব বিষয় হচ্ছে আপনি যে কোণটা নির্ণয় করতেছেন, মানে যে কোণের সাপেক্ষে সমাধান করবেন, সেই কোণটা হচ্ছে আপনার বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু। তাহলে আপনি মনে করেন এটা হচ্ছে আপনার থিটা কোণ। এটা কি? থিটা কোণ। তার মানে সাইন থিটা বা কস থিটা বা যে থিটাই হোক, এটা হচ্ছে আপনার থিটা। এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। এই কোণের বিপরীত বাহু হচ্ছে, তার মানে কি লম্ব সমান আমরা লিখতে পারি বিপরীত বাহু। তার মানে কি এই কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু কি? এটা, তার মানে এটা হচ্ছে আপনার লম্ব। ভূমি। ভূমি হচ্ছে যে কোণের সাপেক্ষে আপনি নির্ণয় করবেন সেই কোণের সন্নিহিত বাহু। তার মানে সন্নিহিত বাহু বলতে এইটা। তার মানে এইটা হচ্ছে আপনার ভূমি। তার মানে আমরা সন্নিহিত বাহু লিখতে পারি। ভূমি আরেকটা নাম কি? সন্নিহিত বাহু। তার মানে এইটা হচ্ছে আপনার কি? ভূমি। তার মানে ভাইয়া আপনি শিখেছেন একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ বের করতে শিখেছেন, লম্ব বের করতে শিখেছেন, ভূমি বের করতে শিখেছেন। মানে কোণের যে সম্পর্কটা সেটা বুঝেছেন, কিন্তু এর একটা অনুপাত আছে। অনুপাত তো বুঝতে হবে। অনুপাত বিষয়টা কি? অনুপাত করবো আমরা কি কি সেটা দেখবো আগে। আমরা প্রথমে অনুপাত করবো হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, আর একটা কি? কোসেক। তার মানে দেখেন আপনার ত্রিকোণমিতিক যে অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে টোটালি 6টা। কয়টা বললাম? 6টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই হচ্ছে আপনার ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত এই ত্রিভুজ থেকে কিভাবে বের করব? তার মানে সাইন সমান, আমরা এখানে ত্রিভুজে কয়টা অনুপাত পেয়েছি? একটা কি কি পেয়েছি লিখেন তো? লম্ব পেয়েছেন, ভূমি পেয়েছেন, আর একটা কি পেয়েছেন? অতিভুজ পেয়েছেন। এই অনুপাত বিষয়টা হচ্ছে হয় লম্ব ভূমি, নয় ভূমি লম্ব, নয় লম্ব অতিভুজ, নয় ভূমি অতিভুজ। এই দুইটা, মানে দুইটা বাহুর যে অনুপাত, এটা হচ্ছে আপনার এই ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত এইভাবে বের করতে হবে। সেক্ষেত্রে আপনার সাইন যখন করবেন, সাইন সমান কি হবে? সাইন সমান কি হবে সেটা আমরা আগে লিখবো যে, আমরা সহজ একটা টেকনিক জানবো, সেটা হচ্ছে সাগরে লবণ অতি। সাগরে কি? লবণ অতি। এই সাগরে হচ্ছে আপনার সাইন, লবণে হচ্ছে লম্ব, অতিতে হচ্ছে অতিভুজ। এখন ভাইয়া আপনি যেহেতু এই থিটা কোণের সাপেক্ষে করতেছেন, তার মানে কি এই যে ভূমি, লম্ব, অতিভুজ, তার মানে সাইন কি? সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু এই দুই বাহুর কি? অনুপাত। অনুপাত মানে কি? লম্ব ভাগ
অতিভুজ। তার মানে আপনি কি পেয়েছেন, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। এবার কি আসতেছে ভাইয়া, কস। তাহলে সাইন থিটা লিখেন লম্ব বাই অতিভুজ। কস থিটা, কস থিটা হচ্ছে কবরে ভূত অতি। কস থিটা কি, কস থিটা মনে রাখা, কস থিটার যে অনুপাত, এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে কবরে ভূত অতি। কবরে, কবরে হচ্ছে কস, কস থিটা, ভূতে হচ্ছে ভূমি, আর অতিতে হচ্ছে অতিভুজ। তার মানে এই দুইটার অনুপাত, তার মানে ভূমি অনুপাত অতিভুজ। cos থিটা ইকুয়াল টু কি, ভূমি অনুপাত অতিভুজ। তার মানে আমরা cos থিটা ইকুয়াল টু কি পেয়েছি, cos থিটা ইকুয়াল টু ভূমি অনুপাত অতিভুজ। ভাইয়া এখন sin থিটা cos থিটা পেয়েছি, sin থিটা cos থিটা পেয়েছি। আরেকটা কি, tan থিটা। tan থিটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে টেরা লম্বা ভুজ। টেরা লম্বা ভুজ, টেরা লম্বা ভুজ, টেরা লম্বা ভুজ। টেরা হচ্ছে ট্যান থিটা, লম্বা হচ্ছে লম্ব, ওই যে লম্ব, ভুজ মানে এই যে ভূমি, ভুজ মানে ভূমি। তার মানে ট্যান থিটার অনুপাত কোনটা হবে, লম্ব অনুপাত ভূমি। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব অনুপাত ভূমি। তার মানে আপনি তিনটা জিনিস শিখেছেন। কি কি শিখেছেন, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, সাইন থিটা কস থিটা ট্যান থিটা। সাইন থিটা মনে রাখার টেকনিক কি, সাইন থিটার অনুপাত সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। কস থিটা মনে রাখার সহজ টেকনিক কি, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কবরে কস থিটা, কবরে কস থিটা, ভূতে ভূমি, অতিভুজে অতিতে অতিভুজ। তার মানে কি, ভূমি অনুপাত অতিভুজ। টেরা লম্বা ভুজ, টেরা লম্বা ভুজ, টেরাতে ট্যান থিটা, লম্বাতে লম্ব, ভুজে তো ভূমি। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। তার মানে আমরা কি মনে রাখতে পারছি। এইভাবে কি আমরা খুব সহজে মনে রাখার চেষ্টা করবো। যে কোনো জিনিস আপনি আপনার মতো গুছাই নিয়ে যদি টেকনিক অনুপাতে পড়তে পারেন ভাই, সেটা মনে রাখতে পারবেন। তার মানে কি, আপনার কাজ হচ্ছে মনে রাখতে পারা। মনে রাখতে পারার মধ্যে আপনি কিভাবে গুছাই নেবেন, আমি যেমন এইভাবে বলেছি, তার মানে আপনি আপনার মতো করে গুছাই নিতে পারবেন। যেভাবে ইচ্ছা গুছাই নিয়ে যদি আপনি পড়তে পারেন ভাই, তাহলে মনে থাকবে অনেকদিন। এবার আসি ভাই কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা। কট থিটা হচ্ছে কি, কট থিটা হচ্ছে ভাইয়া ট্যান থিটার বিপরীত। কট থিটা কি বললাম, ট্যান থিটার বিপরীত। তার মানে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। কট থিটা ট্যান থিটা বিপরীত। তার মানে কি, এইখানে কি আছে, এই লম্ব বাই ভুজ, লম্ব বাই ভূমি। তার লম্ব বাই ভূমির বিপরীত কি হবে ভাইয়া, ভূমি বাই ভূমি বাই লম্ব। কট থিটা যদি ট্যান থিটার বিপরীত হয়, তার মানে কি ছিল, আমাদের ছিল ট্যান ছিল হচ্ছে লম্ব বাই ভূমি, তার বিপরীত কি হবে, ভূমি বাই লম্ব। এবার আসেন সেক থিটা। ভাইয়া সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত। সেক থিটা আর কজের মধ্যে সম্পর্ক আছে, সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত। বিপরীত মানে 1 বাই কস থিটা। তার মানে 1 বাই কস থিটা যদি হয়, তার মানে 1 বাই কস থিটা কি আছে স্যার, বিপরীত করেন। বিপরীত করলে কি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ আছে, তার মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবার আসেন ভাই সেক থিটা। এই সেক থিটা সাইন থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। সেক থিটা ইকুয়াল টু কি ভাই, 1 বাই সাইন থিটা। তার মানে 1 বাই সাইন থিটা যদি হয়, তাহলে বিপরীত হবে। বিপরীত কি, অতিভুজ, অতিভুজ বাই কত হবে ভাইয়া, লম্ব। এই হচ্ছে আপনার ত্রিকোণমিতিক যে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো ছিল ভাইয়া, এই হচ্ছে আপনার ত্রিকোণমিতিক অনুপাত শিখেছি। এখন ত্রিকোণমিতিক অনুপাতের আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এই সাইন থিটা ইকুয়াল টু ভাইয়া, এই সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে সম্পর্ক আছে। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। কস থিটা ইকুয়াল টু, কস থিটার কার মধ্যে সম্পর্ক, সেক থিটা ইকুয়াল টু 1 বাই
ভাইয়া খেয়াল করেন এই ট্যান থিটা আর কট থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। ট্যান থিটা আর কট থিটার মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা কট থিটার বিপরীত, তার মানে কি 1/কট থিটা। তার মানে আপনি অনুপাত শিখেছেন, তার সাথে আপনার ছয়টা জিনিস শিখেছেন। একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, আর cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা। আর আমরা অনুপাত শিখেছি ভাইয়া, এইগুলো বাদ আর তিনটা জিনিস শিখবো। আপনি তিনটা জিনিস মুখস্থ রাখবেন। এই তিনটা জিনিস যদি মুখস্থ রাখতে পারেন ভাই, ত্রিকোণমিতিক অনুপাতের যতগুলো অঙ্ক আছে যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। এই ছয়টা আর আমি এখন যে তিনটা জিনিস বলবো, যে তিনটা সূত্র বলবো বা যে তিনটা ফর্মুলা বলবো, আপনি মনে রাখবেন, আপনি ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? যে তিনটা জিনিস বলতে চাচ্ছি সেই তিনটা আপনি মনে রাখেন। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ভাইয়া এই তিনটা জিনিস আপনি মুখস্থ করে ফেলবেন। আমি বললাম মুখস্থ করে ফেলবেন ভাই। এই তিনটার অনেক প্রমাণ আছে, প্রমাণ আমরা পরে দেখাবো, কিন্তু আপনি মনে রাখবেন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে আপনি ত্রিকোণমিতিক অনুপাত শিখেছেন, ত্রিকোণমিতিক যে বাহুর অনুপাত আছে সেটা শিখেছেন, আর তিনটা জিনিস, সেটা হচ্ছে এই তিনটা জিনিস বাই ফর্মুলা। এই তিনটা জিনিস আপনি মনে রাখবেন, ত্রিকোণমিতিক অনুপাত অঙ্কের কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা সূত্রের ফর্মুলা শিখেছি, এবার আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে অনুশীলনী 9.1। এই অনুশীলনী 9.1 আমরা 6 টাইপের অঙ্ক করব।